সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি প্রথমে আমার পরিচয় দিব। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বেরাসিগঞ্জ উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। তোমরা যারা আমার এই পাঠে অংশগ্রহণ করেছো তারা সপ্তম শ্রেণীর গণিত বই অনুশীলনী 1.1 বই বের করবে। 8 পৃষ্ঠায় অনুশীলনী 1.1 2 নম্বর অঙ্ক। কালকে করেছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আজকে করব পূর্বের ক্লাসে আমি 1 নম্বর অঙ্কটা করে দিয়েছি, সেখানে ছিল মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আজকে 2 নম্বর অঙ্ক সমাধান করব। এটা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, দুটা 2 নিয়ম। তাহলে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? ক নম্বরের অঙ্কটা আছে 225। এখন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে এখানে প্রথমে এখানে একটা দাগ দিতে হবে। ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা বাদ দিতে হবে। তাহলে এখানে একটা জোড়া বাদ দিলাম, দেওয়ার পরে 2 থাকবে। এখন এর নিয়ম হলো এখানে যদি 1 দেওয়া হয় 1 এর সঙ্গে 1 গুণ করতে হবে। এখানে 2 দিলে 2 এর সঙ্গে 2 গুণ করতে হবে। এখানে 3 দিলে 3 এর সঙ্গে 3 গুণ করতে হবে। মোট কথা হলো এখানে যে সংখ্যা দেব সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যা গুণ করতে হবে। গুণ করে দেখতে হবে যে এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সঙ্গে মিলে গেল, বেশি হলে হবে না, কম থাকতে হবে। তাহলে এখানে যদি আমি 1 দিই, 1 এর সঙ্গে 1 গুণ করলে হবে 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে হবে 1। এখানে 2 দিলে 2 এর সঙ্গে 2 গুণ করলে হতো 4, কিন্তু এখানে আছে 2, এই জন্য এখানে 2 দেওয়া যাবে। এখন 1 এর সঙ্গে 1 গুণ করলে হবে 1, বিয়োগ করলাম। এখন এখানে নিয়মটা হলো যে জোড়ায় জোড়ায় নামাতে হবে। সাধারণ ভাগ না, এটা বর্গমূল নির্ণয়ের ভাগ, এই জন্য জোড়ায় জোড়ায় নামাতে হবে। জোড়ায় নামে এইখানে এই পাশে দাগ দিতে হবে। এখন এরপরে নিয়মটা হলো এখানে যে সংখ্যা থাকবে তার ডাবল এখানে দিতে হবে। তাহলে এখানে 1 আছে, 1 এর ডাবল 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে যে সংখ্যা নেব সেই সংখ্যাটা এখানে দিতে হবে। যেমন এখানে যদি আমি 5 নিই, তাহলে এখানে 5 নিলাম। তাহলে 5 এর সঙ্গে 25 গুণ করতে হবে। 5 এর সঙ্গে 25 গুণ, 5 × 25 এর 5, 5 × 10, 10 আর 2 12। এখন এখানে যদি আমি 1 নিতাম তাহলে এখানে 1 নিতে হতো। তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে 21 হতো, সেটা ছোট হতো। 2 নিয়ে 2 এর সঙ্গে এখানে 2 দিলে 2 এর সঙ্গে 22 গুণ করলে 44 হতো, এটা ছোট হয়ে যেত। এখানে আছে 125, এই জন্য এখানে 5 নিলাম। 5 এখানে নেওয়ার কারণে এখানে 5 নিলাম। 5 এর সঙ্গে 25 গুণ করলে 125। তাহলে এখন অতএব 125 এর বর্গমূল সমান 125 এর বর্গমূল চিহ্ন দিয়ে সমান 15 লিখতে হবে। তোমরা ক্যালকুলেটরে যদি 125 কে যদি √ওভার একটা চিহ্ন আছে সেটা চাপ দাও, তাহলে 15 আসবে। নির্ণীয় বর্গমূল 15। এটা হচ্ছে ক নম্বরের সমাধান। আসলে খ নম্বরে পূর্বের ন্যায় এখানে দাগ দিতে হবে, দিয়ে ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা দিতে হবে। এখানে আছে 9, তাহলে আমরা এখানে 1 নিলে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হবে। 2 নিলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে। এখানে 3 নিলে 3 এর সঙ্গে 3 গুণ করলে 9 হবে। 3 এর সঙ্গে 3 গুণ করলে 9 হবে। বিয়োগ করলে কিছু থাকে না, জোড়ায় নামাতে হবে 61। এই পাশে দাগ দিতে হবে। এখানে পূর্বে বলেছি এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার ডাবল এখানে দিতে হবে। 3 এর ডাবল 6। তাহলে আমি যদি এখানে 1 নিই, এখানে 1 দিতে হবে। 1 এর সঙ্গে 61 গুণ করলে 61 হবে। তাহলে এইটা হলো 31। তাহলে অতএব 961 এর বর্গমূল সমান 961 √ওভার দিয়ে এই 31, নির্ণীয় বর্গমূল 31। আসো গ নম্বর। গ
গ নম্বরে একইভাবে এখানে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এখানে ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় মান দিতে হবে। এখন এখানে যদি 1 নিই তাহলে 1 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে কত হবে? এখানে 2 নিলে 2 এর সঙ্গে 2 গুণ হবে। এখানে আছে 39, 39 এর কাছাকাছি যেতে হবে, কিংবা 39 বেশি গেলে হবে, কিংবা 39 হতে হবে। তাহলে 2 নিলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে, 3 নিলে 3 এর সঙ্গে 3 গুণ করলে 9 হবে। এখানে 4 নিলে 4 এর সঙ্গে 4 গুণ করলে 16 হবে, এর ছোট হয়ে যাবে, এর জন্য 4 নেওয়া হবে, আরো বড় নিতে হবে। এখানে যদি 5 নিই, 5 এর সঙ্গে 5 গুণ করলে 25 হবে, আর একটু বড় নিই 6 নিই, 6 এর সঙ্গে 6 গুণ করলে 36 হবে, তাহলে 6। 7 নিলে 7 এর সঙ্গে 7 গুণ করলে 7 7 49, কিন্তু এখানে আছে 39, এই জন্য 6 নিতে হবে। 6 এর সঙ্গে 6 গুণ করলে 6 7 36, 6 এর সঙ্গে 6 গুণ করলে 6 7 36, বিয়োগ করলে 3, তাহলে ডাবল নামাতে হবে, সিঙ্গেল নামাতে হবে, ডাবল নামাতে হবে। এবার এখানে আছে 6, 6 এর ডাবল 12, 6 এর ডাবল নিতে হবে 12। এবার আমি যদি এখানে 1 নিই তাহলে এখানে 1 নিতে হবে, তাহলে 1 এর সঙ্গে 121 গুণ করলে 121 হবে। এখানে 2 নিলে 2 এর সঙ্গে 2 এর সঙ্গে 122 গুণ করলে ছোট হয়ে যাবে। এখানে যদি আমি 3 নিই, এখানে 3, তাহলে 3 এর সঙ্গে 123 গুণ, 3 এর সঙ্গে যদি 123 গুণ করি তাহলে কত হবে? 3 3 কে 9, 3 2 6, 3 1 কে 3, এখানে কত? তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারতেছো অঙ্কটা কিভাবে করতে হবে। আবার বুঝাই, ডানের থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে 39, এবার এখানে 6 এর সঙ্গে 6 গুণ করবে, 6 7 36, এবার বিয়োগ করলে 3 থাকে, জোড়া নিয়েছি। এবার এই 6 এর ডাবল এখানে 12, আচ্ছা এখানে যে সংখ্যা নেব সেই সংখ্যাটা এখানে নিতে হবে। তাহলে এখানে 3 নিয়েছি, এখানে 3 নিয়েছি। এবার 3 এর সঙ্গে 123 গুণ করলে 369 হবে, এখানে কিছু থাকে না, তাহলে মিলে গেছে। এবার অতএব 3969 এর বর্গমূল সমান সমান 3969 এর উপর √ওভার চিহ্ন দিয়ে এখানে লিখতে হবে 63। পূর্বে বলেছি তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখবা, এই 3969 এর উপরে √ওভার দিলে 63 আসবে, অর্থাৎ নির্ণীয় বর্গমূল 63। তাহলে তোমরা এই 2 নম্বরের 3টা অঙ্ক করে দিলাম, তাহলে নিশ্চয়ই তোমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় তোমরা নিশ্চয়ই পারবে। আর এখানে আরেকটা অঙ্ক বাকি আছে, সেটা 8 নম্বর 10,404, 10,404 আছে। এইটারে তোমরা ভাষার চেষ্টা করবে। আমি 3টা অঙ্ক করে দিয়েছি, আর একটা অঙ্ক এখানে বাকি আছে 2 নম্বরের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। আর তোমাদের যদি সমস্যা হয় তাহলে তোমরা এই 5 পৃষ্ঠা উদাহরণ আছে, 1.3 ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় কীভাবে করতে হবে সেটা দেওয়া আছে। তারপরে উদাহরণ 3 আছে, এটা তোমরা ফলো করতে পারো। এই দুটো অঙ্ক ফলো করলে তোমরা বুঝবে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় কীভাবে করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। এখন সমস্যা হওয়ার কথা না, কারণ আমি একটি অঙ্ক সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। সবাইকে আজকে ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।